নদিয়া তেহাট্টে সিপিএম এর মনোনয়নে অশান্তি, পুলিশকে ঘিরে বিক্ষোভের অভিযোগ। সিপিআইএম এর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ। তেহট্ট কেন্দ্রে সিপিএম এর প্রার্থী সাবিনা ইয়াসমিন, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ পোদ্দার, বিজেপির প্রার্থী সুব্রত কবিরাজ, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী জ্যোতির্ময় সরকার। সাবিনা ইয়াসমিনের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ, তাকে মনোনয়নে জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে, পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ ছিল সিপিএম এর। তারপর পুলিশকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদ চালান সিপিএম এর কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসা সিপিএম এর কর্মী সমর্থকদের। সিপিএম এর মনোনয়নে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ ওঠে। নদিয়ার তেহট্ট, এই তেহট্ট কেন্দ্রে 10,714 জনের নাম এসআইআর তালিকায় বাদ দিয়েছে। তেহট্ট পুরসভা সিপিএম নিজেদের দখলে রাখতে পেরেছিল। এখানে তাদের ভোট ব্যাংকও তুলনায় খানিকটা রয়েছে বলেই সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ সিপিআইএম এর? দেখো, বিজেপির পক্ষ থেকে এবং সিপিআই এর পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল তেহট্ট মহকুমা শাসকের দপ্তরে। ঠিক 11টার সময় কিন্তু বিজেপির মনোনয়নপত্র শুরু হওয়ার কথা থাকলেও বিজেপি কিন্তু 1টা নাগাদ সেই মনোনয়নপত্র শুরু করে এবং 1টা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল সিপিআইএম এর। যেটা অভিযোগ সিপিআইএম কর্মীদের, যেটা অভিযোগ যে পুলিশকে বারবার বলা সত্ত্বেও এই বিজেপি দীর্ঘ সময়, অর্থাৎ দীর্ঘ টাইম 2 ঘন্টা লেট করে তাদের এই মনোনয়নপত্রের যে শোভাযাত্রা তা শুরু করলেও পুলিশকে বারবার বলেও কোনো রকম ভাবে পুলিশ সুরাহা করেনি, অর্থাৎ পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অবশ্যই যে সময়ে এই সিপিআইএম এর কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছিলেন এই মিছিলে, ঠিক সেই সময় বিভিন্ন জায়গায় রাস্তা আটকেই বিজেপি বিক্ষোভ মিছিল করছিল বলে অভিযোগ তোলেন তারা, এবং সেই মিছিলে কোনো রকম পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ। এই নিয়ে কিন্তু একেবারে পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন সিপিআইএম কর্মী সমর্থকরা। দীর্ঘ প্রায় 2 ঘন্টা সিপিএম কর্মী সমর্থক, তাদের যে অভিযোগ, কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে আসতে গিয়ে প্রায় 2 ঘন্টা রাস্তায় আটকে ছিলেন, এবং যে কারণে তারা কিন্তু 3টের সময় মনোনয়নপত্র শেষ সময়ের যে মনোনয়নপত্র জমা দেওয়ার ঢোকার সেই সময় শেষ 3টের সময় থাকলেও তারা কিন্তু সেই টাইমে ঢুকতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধাবোধ তৈরি হয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে দীর্ঘ বচসার পর পুলিশ কিন্তু কোনো ক্রমে বিজেপি কর্মীদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে তাদের মিছিল শুরু করে দেবে। তাদের যেটা অভিযোগ, এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু প্রার্থী যেহেতু 3টের মধ্যে তাকে ঢুকতে হবে, তিনি প্রার্থী ছাড়াই তাদেরকে মিছিল করতে হয়। একেবারে পুলিশের সঙ্গে কার্যত বচসা শুরু হয়, এবং সেই বচসা তাদের একেবারে অভিযোগ পুলিশের গাফিলতির কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে এই যে সময় তার কিন্তু দেরি করেছে, এমনটাই অভিযোগ হচ্ছে। অভিজ্ঞতা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।